আইকিউ আবারও একটা নতুন ফোন নিয়ে আসছে। क्या बात कर रहे আর এবার ফোনটা নিয়ে ইতিমধ্যেই টেক কমিউনিটিতে বেশ আলোচনা শুরু হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ আসন্ন আইকিউ Z11 থাকছে নতুন মিডিয়াটেক ডিমেনসিটি 7500 টার্বো প্রসেসর, সঙ্গে 144 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়ালি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। কবে লঞ্চ হবে সেটা ভিডিওর শেষে জানতে পারবেন। তাহলে এখন পর্যন্ত আইকিউ Z11 সম্পর্কে কি কি নিশ্চিতভাবে জানা গেছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসি ফোনটির পারফরমেন্সের দিকে। আইকিউ Z11 এর ইন্ডিয়া ভেরিয়েন্টে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি 7500 টার্বো চিপসেট। এটাই ফোনটির অন্যতম বড় হাইলাইট, কারণ আইকিউ মূলত পারফরমেন্স ফোকাসড স্মার্টফোন হিসেবে Z সিরিজকে তৈরি করে। তাই গেমিং এবং হেভি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই প্রসেসর ফোনটিকে কতটা শক্তিশালী করে সেটা লঞ্চের পর রিয়েল ওয়ার্ল্ড টেস্টিং করলেই ভালোভাবে জানা যাবে। প্রসেসর অস্থির, তবে ডিসপ্লে কেমন জানলে অবাক হবেন। ডিসপ্লে কেমন সেটা বলার আগে আপনারা যারা নিয়মিত স্মার্টফোনের সকল আপডেট পেতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া থাকবে। আইকিউ Z11 থাকছে 6.83 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 144 হার্জ, অর্থাৎ স্ক্রোলিং, অ্যানিমেশন এবং সাপোর্টেড গেমসে হাই রিফ্রেশ রেটের কারণে এক্সপেরিয়েন্স অনেক বেশি স্মুথ হওয়ার কথা। আর কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ফোনটাকে প্রিমিয়াম লুকও দেবে। প্রিমিয়াম লুকের জন্য শুধু ডিসপ্লে না, ডিজাইনটাও ভালো হতে হবে। ডিজাইনের ক্ষেত্রেও আইকিউ Z11 বেশ ইন্টারেস্টিং। ফোনটির সামনে থাকছে এই 3D কার্ভ ডিসপ্লে, যার কারণে ফোনটির ওভারঅল অ্যাপারেন্স আরো প্রিমিয়াম হবে। আইকিউ ইতিমধ্যে ইন্ডিয়া লঞ্চের আগে ফোনটির ডিজাইন এবং কালার অপশন টিজ করেছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আইকিউ এখনো ইন্ডিয়া ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস এবং কমপ্লিট স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তাই ব্যাটারি ক্যাপাসিটি, র্যাম স্টোরেজ, কনফিগারেশন কিংবা ক্যামেরা সেটআপ নিয়ে বিভিন্ন লিক থাকলেও সেগুলোকে এখন কনফার্ম ইনফরমেশন হিসেবে বলা ঠিক হবে না। লঞ্চের পরই আমরা এগুলোর ফাইনাল কনফার্মেশন পাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আইকিউ Z11 ইন্ডিয়াতে লঞ্চ হবে 20 আগস্ট 2026। তাই লঞ্চের পরই জানা যাবে ফোনটির আসল প্রাইস, কমপ্লিট স্পেসিফিকেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবে এর পারফরমেন্স কেমন। সো গাইস, এখন পর্যন্ত আইকিউ Z11 এর কনফার্ম ইনফরমেশন অনুযায়ী ডিমেনসিটি 7500 টার্বো, 6.83 ইঞ্চি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেট, এই তিনটি ফোনটির বড় হাইলাইট। আর 20 আগস্ট লঞ্চ হওয়ার পর আমরা এই ফোনটির ফুল রিভিউ নিয়ে হাজির হব। তাই আইকিউ Z11 নিয়ে ফুল রিভিউ দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফোনটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফোনটার আনুমানিক দাম কেমন হতে পারে সেটা পিন কমেন্টে দেওয়া থাকবে। আর আপনারা যারা কম দামে গেমিং ফোন কিনতে চান তারা স্ক্রিনে দেখানো এই ভিডিওটা দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।